একটা নার্স হয়ে হসপিটালে কাজ করিস না, কাজ শিখবি কি করে? এই কমেন্টটাই আমার পোস্টে একজন করেছে। তো তোমরা যারা ভাবছো হসপিটালে কাজ না করলে একদমই কাজ শিখতে পারবে না কেউ, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। তো সেই স্টুডেন্ট লাইফ থেকে মানে 2021 থেকেই আমি হসপিটালে কাজ করে এসেছি। এমনকি কোর্স কমপ্লিটের পরে কিছু ক্লিনিকেও কাজ করেছি, আর একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে 9 মাস কাজও করে এসেছি। তো যারা আইটি নার্স তারা হসপিটালে কাজ করে না বলে কিছু জানে না, এটা কখনোই মনে করো না। কারণ সবচেয়ে বড় কথা, কাজ না জানলে তোমাকে আইটি সেক্টর কেন কোনো জায়গাতেই কেউ কাজ দেবে না। তাই সবাইকে বলবো সবসময় নিজের স্কিল ডেভেলপমেন্ট করে যাও, আর কখনো কোথাও নিজেকে স্টাক করে রেখো না। মানে কোনো হসপিটালে, ক্লিনিকে বা কোম্পানিতে যে করছো মানে বছরের পর বছর করেই যাবে, এটা কিন্তু ভুলেও করো। অবশ্যই একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স গেইন করা দরকার, তাই জন্য একটা জায়গায় 2 বছর অবধি করা যথেষ্ট আমার মনে হয়। কারণ তুমি যতক্ষণ না একটা জায়গা থেকে অন্য জায়গায় সুইচ করছো ততক্ষণ তুমি তোমার নিজস্ব ডেভেলপমেন্ট করতে পারবে না, প্রথম কথা। আর সুইচ করাটা সবসময় যেন বেটারের দিকে হয়, কখনো যেন নিচের দিকে না হয়েছে। তো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করলে তোমার নলেজ ডেভেলপমেন্টও খুব ভালো হবে, তেমনি তোমার ইনক্রিমেন্টটাও অনেক বেশি হয়। আর তুমি যদি একটা জায়গায় স্টাক করে একটা কোম্পানি বা একটা হসপিটালে নিজের পারফরমেন্স দেখিয়ে অনেক উঁচু জায়গায় যেতে পারো, সেটাও অনেক ভালো ডিসিশন। তবে আমার মনে হয় এই বয়সটাই এক্সপ্লোর করে যে বেস্টটাকে খুঁজে নেওয়ার বয়স। একটা জীবন একটা জায়গায় স্টাক করে কোনো কোম্পানি বা কোনো রকমের হসপিটালের উপরে নিজের পুরো এফার্টস দিয়ে দেওয়াটা আমার মনে হয় বোকামির জিনিস। তো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো আমার খুবই পার্সোনাল মতামত। আমি কারোর নিজস্ব মতামত বা থিঙ্কিং প্রসেসকে এখানে ছোট করছি না, শুধুমাত্র আমি আমারটা বলেছি। তোমাদের ভ্যালুয়েবল মতামতকে আমি যেমন কোনোভাবে ছোট করছি না এখানে, তেমনি আমার মতামতকেও তোমরা কোনোভাবে ছোট করো না। কিন্তু তোমাদের যদি মনে হয় আমি কোনো ভুল বলেছি এখানে, তোমরা ইগনোর করে যেতে পারো, কারণ আমি যে জিনিসটাকে নিজে এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই বললাম। আর যারা আমার সাথে সহমত তারা ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।